বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে আলোচ্য রাজনৈতিক এবং আইনি বিষয়ক হল এসআইআর। আজ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বিষয়ক এসআইআরের শুনানি চলছে। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে যে কতগুলি অ্যাপিল করা হয়েছে, এর মধ্যে কতগুলি নিষ্পত্তি হয়েছে এবং কতগুলি অ্যাপিল পেন্ডিং রয়েছে। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে অ্যাপিলের মাধ্যমে বা ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের নাম ভোটার তালিকায় উঠেছে তারা কি পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। আদালত বলেছে যে ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং যে ইনক্লুশনের অ্যাপিল করেছে তার অ্যাপিলকে অগ্রাধিকার দেওয়া উচিত, নাহলে তার ভোটাধিকার খর্ব হতে পারে। টিএমসির অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি হলো 31টি অ্যাসেম্বলিতে বিজেপির জয়ের ব্যবধানের থেকে এসআইআরের নাম বাদ পড়ার সংখ্যাটা বেশি। উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে বিজেপি এক জায়গায় জিতেছে 401টি ভোটে, সেখানে বাদ পড়া নামের সংখ্যা হচ্ছে 8,735। তিনি এটাই বলতে চেয়েছেন এই বাদ পড়া নামের মধ্যে যদি কোনো প্রকৃত ভোটার থেকে থাকে তাহলে জয়ের ব্যবধানে নিশ্চিত প্রভাব পড়ে। ইলেকশন কমিশনের অবস্থান হলো যে এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে বা বাদ দেওয়া হয়েছে এবং অ্যাপিল করার জন্য ট্রাইব্যুনালের ব্যবস্থা করা হয়েছে। ট্রাইব্যুনাল সঠিকভাবে তাদের কাজ করছে এবং দ্রুত কাজ নিষ্পত্তি করার জন্য ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে এবং তার রিপোর্ট তারা সুপ্রিম কোর্টকে দেবে। ইলেকশন কমিশন অ্যাপিলকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে যারা নাম ফেরত চাইছেন, আরেকটা হলো যারা অন্যের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আদালত কখনোই বলেনি এসআইআর বেআইনি বা যে সমস্ত নাম বাদ পড়েছে তাদের সকলের নাম তুলে দিতে হবে। আদালতের মূল কথা হলো বা মূল ফোকাস হলো অ্যাপিলের প্রসেসটা যেন দ্রুত, স্বচ্ছ এবং কার্যকরী হয়, সেটার দিকে ফোকাস রাখতে হবে।